নমস্কার, আমি সুপ্তা চৌধুরী। আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। আমি বিভিন্ন ধরনের রান্না করতে খুব ভালোবাসি। এই ভালো লাগার জায়গা থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত এক বিশেষ অনলাইন হোমশেফ 3 সিজন 3 একটি কুকিং কম্পিটিশন স্টার্ট হয়েছে। আমি এই কুকিং কম্পিটিশনের একজন প্রতিযোগী। আমি এই প্রতিযোগিতায় আজকে আপনাদের কাছে সুইট সেগমেন্টের হিট টোস্ট মিষ্টি করে দেখাবো। যদি আপনাদের এই মিষ্টিটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার। আজকে আমাদের এই হিট টোস্ট মিষ্টিটি তৈরি করতে যা যা লাগছে তা হলো, আমি এখানে 1 লিটার দুধকে বাড়িতে ছানা করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো, তবে আমরা যদি ফ্রেশ ছানাটা পাই তাহলে সেটা আমার মনে হয় বাড়িতে তৈরি করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তাই আমি এটা বাড়িতে 1 লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ চিনি, 1 কাপ দুধ, আর নিয়েছি কিছু খোয়া ক্ষীর, নিয়েছি 2 চামচি মতো ময়দা, নিয়েছি 3 চামচি মতো ঘি, আর নিয়েছি কিছু এলাচ, আর 1 কাপ মতো আমি গুঁড়ো দুধ পাউডার এখানে নিয়েছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি যে বললাম যে আমার মিষ্টি শিরার জন্য যে 1 কাপ চিনি নিয়েছিলাম তার মধ্যে আমাকে 3 কাপ জল দিতে হবে। আমি 3 কাপ জল দিলাম আর তার মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, চিনি যেটা দেব তার ডবল আমরা জল দেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি এই রসটাকে কিছুক্ষণ হতে দেব, তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি রসটা হতে দিই, আর ততক্ষণ আমরা ছানাটাকে একটুখানি ভালো করে মধে তৈরি করে নিই। কীভাবে করতে হবে চলুন আমরা দেখে নিই। আমি একটা থালা নিয়ে নিয়েছি, যেহেতু আমার ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে, তাই আমি এখানে যে 1 লিটার দুধের যে ছানা করেছিলাম সেই ছানাটা আমি এখানটা নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে আমি এরমভাবে মেখে নেব। আর এটা মাখার সময় আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা যেন কখনো খুব বেশি জোরে জোরে এটাকে না মাখি। খুব বেশি জোরে মাখলে কি হবে, ছানার যে তেলটা না, সে তেলটা সবসময় বেরিয়ে যাবে। তাহলে ছানার তেলটা বেরিয়ে গেলে ওটা খুব অসুবিধা হবে, বা আমাদের পরবর্তী সময় যখন আমরা মিষ্টিটা তৈরি করতে যাব তখন হয়তো মিষ্টিটা ফেটে যেতে পারে। তাই আমরা এটা খুব আলতো হাতে, কিন্তু খুব প্রেশার দেব না, বাট আলতো হাতে আমরা এটাকে খুব সুন্দর করে এরমভাবে মধে নেব। এবং মধে নেওয়ার সময় আমরা এখানে অনলি 1 চামচি আমরা একটু ময়দা দিয়ে দেব। আর ময়দাটা যেন খুব সুন্দরভাবে এই ছানার সাথে একদম মিক্সড হয়ে যায়। কখনোই যেন ময়দাটা এরকম মানে গুঁড়ো গুঁড়োভাবে না থাকে। যতটা ময়দা যত ছানার সাথে মিশবে তত এটা কিন্তু ভালো হবে। তার জন্য ময়দাটাকে আমরা খুব সুন্দর ছানার সাথে এটাকে মেখে নিচ্ছি। তারপরে আমি এর থেকে ছোট ছোট বল বা লেচি কেটে নেব। আমরা ওখানে চিনি শিরাটা তৈরি করতে দিয়েছি, তার মধ্যে আমি এই ছানাটার সাথে একটু 1 চামচি ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মধে নিয়েছি। এবার আমি এই যে জিনিসটা যে ডোটা তৈরি করেছি, এই ডোটা থেকে আমি ছোট ছোট কতগুলো লেচি করে নেব। করে আমরা লেচিগুলোকে ওই ফুটন্ত যে রসটা আমরা করতে দিয়েছি তার মধ্যে আমরা ওটাকে দিয়ে দেব। এরকম ছোট্ট ছোট্ট কতগুলো বল আকারে আমরা তৈরি করে নেব। একটু এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব আমরা। আমি এই চিনির শিরাটা 10 মিনিট ধরে আমি এটাকে তৈরি করে নিলাম। এবার আমি এই যে আমার এই বলগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি আমার এই বলগুলোকে আমি এই শিরাটার মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব।
এবার আমি সব এগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। দিয়ে এটাকে আমি 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর আমি আবার যখন আমি 10 মিনিট ফুটতে দেব তখন কিন্তু আমি আঁচটাকে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। খুব বেশি কিন্তু হাই আমি এটাতে দেব না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি এটাকে পুরোপুরি 10 মিনিট মতো আমি এটাকে বয়েল হতে দেব। আর ততক্ষণ আমি এটাকে একটু ঢাকা দিয়ে 10 মিনিট বয়েল হতে দিই। তারপর আমি আবার 10 মিনিট পরে এসে আবার দেখাচ্ছি। আমার এই ক্ষীরটা তৈরি করার জন্য যে 1 কাপ দুধ রেখেছিলাম, এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ততক্ষণ এটা হতে হতে আমি এখানে আমার ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। আর যে 1 কাপ যে মিল্ক পাউডার রেখেছিলাম ওটাও দেব। একটু দুধটা গরম হতে দেব। গরম হতে দিয়ে এই 1 কাপ মিল্ক পাউডারের মধ্যে দেব আর দেব ঘি। ততক্ষণ দুধটা একটু গরম হোক। দিয়ে এর মধ্যে আমি মিল্ক পাউডার যেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্ষীরটা তৈরি করার জন্য। দিয়ে এটাকে আমি খুব করে নাড়ব যাতে আমার ক্ষীরটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। একটুখানি ঘি দিয়ে দেবো এবারে, 1 চামচি মতো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে আমি আস্তে করে ক্ষীরটা ইয়ে করবো। আর এর মধ্যে আমার এটাও তৈরি হয়ে গেছে, মানে যেটা আমি দিয়েছিলাম ছানার যে বলগুলো, ওগুলো দেখো বেশ সুন্দর ফুলে গেছে, এটাও হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটুখানি ঠান্ডা করতে রেখে দেব। ঢাকা দিয়ে এবার আমি একটুখানি ঠান্ডা করতে দেবো। দিয়ে আমি ক্ষীরটাকে একটুখানি তৈরি করে নিই। এটাকে মানে বলগুলোকে, ছানার বলগুলোকে রস থেকে তুলে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। যদি আমরা এটা আগের দিন রাত্রে করে রেখে ফ্রিজে রাখি তাহলে এটা আরও ভালো হয়। যেহেতু আমাদের এখানে সময় নেই, কেন পুরোটা প্রসেস আমাকে তোমাদের দেখাতে হবে, তার জন্য আমি এখনই করে একটু ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম, সঙ্গে ক্ষীরটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এবার কি করতে হবে, এবার এই ছানার এই বলগুলোকে আমি এরকম একটু করে ঘি লাগিয়ে নেবো ছুরিতে, কারণ না যাতে ছানার বলগুলো যেন ফেটে না যায়। আস্তে করে এরকমভাবে মধ্যিখান থেকে আমি এরকমভাবে কেটে নেব। নিয়ে এই যে দুটো ভাগ করে নিলাম, হ্যাঁ, নিয়ে এখানে যে আমাদের ছানাটা আছে, এই ক্ষীরটা রেখেছি, ক্ষীরটাকে জাস্ট এইভাবে আমরা পেস্ট করে দেব। যেরকম আর কি আমরা স্যান্ডউইচ করি সেরকম স্যান্ডউইচের মতো এটাকে আমরা এরকমভাবে আবার সুন্দর করে এরকমভাবে প্রেস করে আস্তে আস্তে আমরা এটাকে দেখে, এই যে এখানে ক্ষীর গ্রেট করা আছে, এই ক্ষীর গ্রেডের মধ্যে আমরা এটাকে আস্তে করে এরকম কোট করে নেব। নিয়ে এই যে তাহলে আর একটা করে নিচ্ছি আমরা, দিয়ে ক্ষীরটাকে আমরা এরকম আস্তে করে পেস্ট করে দেব। এই যে স্যান্ডউইচের মতো আস্তে করে এরকমভাবে আমরা পেস্ট করে তার উপর আমরা আর একটা দিয়ে চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, চাপা দিয়ে এবার এই যে ক্ষীরের মধ্যে আমরা এটাকে একটু কোট করে নিলে তৈরি হয়ে গেল আমার ক্ষীরমোহন টোস্ট। এইভাবে আমরা প্রত্যেক কটা ক্ষীর টোস্ট এইভাবে আমরা তৈরি করে নেব। এই যে প্রত্যেকটা ক্ষীর টোস্ট আমরা এখন এইভাবে তৈরি করে নিচ্ছি। বাস হয়ে গেল ক্ষীর টোস্ট মিষ্টি। এবার এই ক্ষীরের মধ্যে এরকমভাবে ডাস্ট করে এই যে তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর টোস্ট মিষ্টি। এরকমভাবে প্রত্যেকটা আমরা তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমাদের ক্ষীর টোস্ট মিষ্টি।
তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীর টোস্ট মিষ্টি। এই ক্ষীর টোস্ট রেসিপিটি যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আপনারা শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।